আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? অনেকদিন পরে সবার সাথে একটু কথা বলার জন্য আবার এই ভিডিওটা একটু করলাম। তো যাই হোক, আজকে না একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে একটু আলাপ করি। সেটা হলো, আমাদের সবসময় শুনতে পাই যে আমার বাচ্চা বসে না, বসার হ্যাবিট নাই, বসতে চায় না। আসলে আমাদেরও ওদেরকে বুঝতে হবে যে বসতে চায় না এটা তো ওদের ইচ্ছা করে না যে ওরা বসতে চায় না, এটা আসলে ওরা বসতে পারে না। কারণ কি, অনেকগুলি ফ্যাক্টর আছে এখানে, সেন্সরি ফ্যাক্টর আছে। সবচেয়ে বড় যেটা অটিস্টিক বাচ্চাদের সেন্সরি ফ্যাক্টর, অ্যাটেনশন, তারপরে এনভায়রনমেন্ট, সবকিছু মিলিয়ে তারা আসলে সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। যাই হোক, কিছু সিম্পল টিপস শেয়ার করি। বাচ্চাকে বসানোর জন্য আমাদের সবচেয়ে প্রথমে শুরু করতে হবে একটা ছোট স্ট্রাকচার এনভায়রনমেন্ট থেকে। তো সেটার জন্য সবচেয়ে প্রথমে যেটা করতে পারো, একটা ছোট রুমকে সিলেক্ট করো, যেই রুমটার মধ্যে একদম ক্লাটার ফ্রি থাকবে, বেশি জিনিস থাকবে না। ওই রুমটায় একটু চেষ্টা করো তুমি আর তোমার বাচ্চা প্রতি সপ্তাহে কিছু সময় ওইখানে কাটাতে। এবং সেই সময়টা কাটা হলো এমন কিছু জিনিস নিয়ে যেটা তোমার বাচ্চার খুব পছন্দের জিনিস, যেই বাচ্চা ওইগুলি নিয়ে খেলতে পছন্দ করে। এরকম কিছু জিনিস নিয়ে একটা রুমের মধ্যে সপ্তাহে 2-3টা দিন একটু সময় করে কাটাও। আস্তে আস্তে 2-3 সপ্তাহ পরে ওই রুমটাতে তুমি হয়তো টেবিল চেয়ারের ব্যবস্থা করলা। যদি বাই চান্স টেবিল চেয়ারে চেয়ারে বসতে নাও চায়, যদি তোমার সেন্সরি বল থাকে বা ওয়েটেড কোনো থাকে, খেলনা থাকে যেগুলো একটু ভারী টাইপের, ওগুলো হলে কি সেন্সরি ফিডব্যাক দেয়। তুমি বসার পরে উপরে যদি রাখো, ল্যাপের উপরে যদি রাখো, সেটাও হেল্প করে। তো এই ধরনের জিনিস দিয়েও তুমি বাচ্চাকে ওই রুমটাতে এনগেজ রাখতে চেষ্টা করতে পারো। আর যখন বাচ্চার সাথে কিছু খেলবা, সবসময় চেষ্টা করবো বাচ্চা আর তুমি একসাথে খেলার। এইখানে তোমরা দুজনকে পার্টনার মনে করবা, তুমি মনে করবা তুমি ওর ফ্রেন্ড। এখানে শেখাবার চেষ্টা করে আসবা না, প্লিজ। আচ্ছা, আর খেলার জিনিসটা যে কোনো, ওর তো ফেভারিট খেলা আছেই, আর তুমি যেই খেলনার জিনিসটা নিবা সেটা খুব ছোট জিনিস নিবা, যাতে খুব তাড়াতাড়ি শেষ হয় এবং সাকসেসফুল হয়। খুব তাড়াতাড়ি শেষ হলে হবে কি, আস্তে আস্তে হ্যাবিটটাকে আস্তে আস্তে বাড়াবা। প্রথমে যদি দেখে যে ও আচ্ছা, মামি যেই জিনিসটা ডিমান্ড করছে এটা খুব বেশি সময় লাগতেছে না, একটু খেললেই শেষ হয়ে যাচ্ছে, তো তুমি তখন ওরকম জিনিস নিয়েই খেলতে চেষ্টা করবে, অল্প ছোট ছোট ডিমান্ডিং জিনিস নিয়ে। যেমন যদি তুমি বিষ দাও, ছোট ছোট বিষ দাও, তাহলে হয়তো 5টা বিষ দিলা, একবারই অনেকগুলি বিষ রাখবে না, চেষ্টা করবে না। হয়তো পাজল দিলা 5টা পিসের, যেখানে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যায় সেরকম। আচ্ছা, তারপরে এই যে বসার জন্য রিএনফোর্সমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে ওকে একটা রিএনফোর্সমেন্ট দিলাম যে ও যে বসলো সেটার জন্য আইদার ক্লাপ অথবা হাগ অথবা ফুড, ট্যাঞ্জিবল রিএনফোর্সমেন্ট, যেটা ইচ্ছা, যেটা দিয়ে কাজ করে। আর আস্তে আস্তে তুমি টাইমারটাও ইউজ করতে পারো, দেখাতে পারো যে ও 1 মিনিট বসছে, সো হাই ফাইভ, না বিগ হাগ, বেয়ার হাগ, এই ধরনের জিনিস তুমি করতে পারো, এই জিনিসগুলি। আর যেটা আর কি বলবো, এইগুলো দিয়ে চেষ্টা করে দেখতে পারো যে হাউ ইট ওয়ার্কস। সো একটা যেটা বললাম যে স্ট্রাকচার এনভায়রনমেন্ট, 2 নাম্বার হলো যেই খেলাটা খেলবা ওইটা খুব ছোট ডিমান্ডিং খেলা হতে হবে। 3 নাম্বার হলো রিএনফোর্সমেন্ট। আর 4 নাম্বার হলো ওই রুমটা একটু কামিং রুম রাখবা, যাতে এনভায়রনমেন্টটা সুদিং থাকে, তুমি হামিং করতে পারো, একটু মাসাজ দিতে পারো, স্মেলটা যাতে সুন্দর একটা স্মেল, নানা রকম স্মেলের ভালো ভালো এয়ার ফ্রেশনার পাওয়া যায়, অর্গানিক, ওই ধরনের কিছু ইউজ করতে পারো। যাতে রুমটা একটু কামিং থাকে, লাইট খুব ব্রাইট না থাকে,
ঠিক আছে, পরিবেশটা এইভাবে তৈরি করে দেখো যে আস্তে আস্তে সিটিং হ্যাবিটটা বাড়ানো যায় কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ।